শুরু করছি। আজকে আমরা পড়বো হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রোড এবং স্ট্যান্ডার্ড হাইড্রোজেন স্কেল। প্রথম স্লাইড গুলো শুরু করার আগে আমি তোমাদেরকে একটু ইএমএফ সিরিজটা দেখিয়ে নিয়ে আসবো। ইএমএফ সিরিজ, ইলেকট্রোমোটিভ ফোর্স সিরিজ গতকালকে ক্লাসেও বলা হয়েছে, সেই সিরিজটা এখানে দেখানো হচ্ছে। এখানে মেটাল গুলোকে সাজানো হয়েছে তাদের পটেনশিয়ালের ভিত্তিতে। Orderly arrangement of metals according to their potential values. দেখো মেটাল গুলোকে দেখানো হয়েছে, সবার উপরে আছে গোল্ড, সবার উপরে আছে গোল্ড, সবার নিচে আছে পটাশিয়াম, সবার উপরে পটেনশিয়ালটা হচ্ছে নিচের পটেনশিয়াল -2.925 এবং এই পটেনশিয়ালটাকে বলা হচ্ছে রিডাকশন পটেনশিয়াল আর সম। যদিও গোল্ডের রিডাকশন পটেনশিয়াল হচ্ছে +1498 এবং দেখো তারপরে এখানে রাখা আছে। সো অর্ডার আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এখানে এসে জিরো। এই ভ্যালুটা খেয়াল করো, এখানে আছে জিরো, -0.126 থেকে কেটে যাচ্ছে। ইন্টারনেট একটু আনস্টেবল বলছে। এখন কি আচ্ছা, আমি মাইকটা আরো মুখের কাছে নিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো জিরোটা হচ্ছে হাইড্রোজেন ভ্যালুটাকে জিরো ধরা হয়েছে, হাইড্রোজেন ভ্যালুটাকে জিরো ধরা হয়েছে। আর তারপরে -0.126 -1.126 থেকে পরে -0.136, এটা আরো ছোট, আরো ছোট, আরো ছোট এবং আস্তে আস্তে সব থেকে ছোট ভ্যালুটা সবার নিচে, সব থেকে বড় ভ্যালুটা সবার উপরে। এলিমেন্টস যাই বলি না কেন, এটা কোনো কোনো বইয়ে অন্যভাবে সাজানো থাকবে। কেমন যে এই সব থেকে আর সব থেকে বেশি ভ্যালুটা সবার নিচে থাকবে, সেটাও এভাবে সাজাই। আবার অন্যভাবে সাজানো হতে দেখানো হলো, তখন এই জায়গাটায় লেখা থাকবে অক্সিডেশন পটেনশিয়াল। যদি না, অলওয়েজ গোল্ডের রিডাকশন পটেনশিয়াল +1.498 এবং গোল্ডের অক্সিডেশন পটেনশিয়াল -1.498 এবং ইএমএফ সিরিজটা বলা হয়েছে যে ওই যে স্ট্যান্ডার্ড, এখানে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার 25, প্রেসার 1 অ্যাটমসফেরিক, আর হচ্ছে অ্যাক্টিভিটি 1। সো এই কন্ডিশনে মেটাল গুলোকে, এলিমেন্টস গুলোকে এইভাবে সাজানো হয়েছে। এবং কেউ যদি অন্যভাবে সাজায়, ম্যান্ডেটরি হচ্ছে অর্ডারলি সাজাতে হবে, কিন্তু অন্য ভ্যালু দিয়ে, কেউ অক্সিডেশন রিডাকশন ভ্যালু না দিয়ে অক্সিডেশন ভ্যালু দিতে পারে, তাতে অসুবিধা নেই। কেউ সবার নিচে যেটা আছে সেটাকে সবার নিচে না দিয়ে উপরে দিতে পারে। ইভেন দেন দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ ইন অর্ডার। সো এটা হচ্ছে ইএমএফ সিরিজ। তো এখানে যে জিনিসটা দেখার, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেনের ভ্যালুটাকে জিরো ধরা হয়েছে,
ডাইমেনশন। স্যার কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। এখন এই পটেনশিয়াল গুলো কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে মেজার করা, সাথে থেকে ক্লাস নিচ্ছে তো। এক মিনিট দেখি আমি একটু স্টেবল করা যায় কিনা। দরজাটা খুলে দাও। হ্যালো, এখন কি শোনা যায়? জি স্যার। আচ্ছা, না শোনা গেলে কিছু করার নেই। আর কি করব, আমরা যে রুমে ক্লাস নিচ্ছি ওয়াইফাই রাউটারটা জাস্ট দরজার বাহিরে, আমি দরজাটা খুলে দিয়েছি, এর বেশি তো আর আমি কিছু করতে পারছি না। আচ্ছা, এরপরে যদি শোনা না যায় বলো, আমি না হয় ল্যাপটপ চেঞ্জ করে নেবো, আর একটা ল্যাপটপে যাব, দেখা যাক কি হয়। আমি রাউটারের খুব ক্লোজেই আছি, বাসার স্পিড একটু অফিস থেকে একটু কম। আচ্ছা যাই হোক, এখানে তোমাদের বলো যদি শোনা না যায়, আমি ল্যাপটপ চেঞ্জ করব, কিছু টাইম কিল হবে আবার। ঠিক আছে, এখানে হাইড্রোজেনের বাই কনভেনশন হাইড্রোজেনের পটেনশিয়ালটাকে 0 ধরা হয়েছে। আমরা যখন কোনো পটেনশিয়াল মেজার করি, পটেনশিয়াল মেজারমেন্টের ইকুইপমেন্টের নাম হচ্ছে ভোল্ট মিটার। তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েছো। আমাদের একটা সেল, এই যে এগুলো, এই ইএমএফ সিরিজটা কিভাবে ডেভেলপ করা হয়েছে? ডেভেলপ করা হচ্ছে এইভাবে, একটা ইলেকট্রোলাইটিক সেল তৈরি করা হয়েছে। ইলেকট্রোলাইটিক সেল তৈরি করা হয়েছে, তৈরি করার পরে সে আমি গোল্ডের কথাটাই বলি, 1.498। এটা কিভাবে আসছে? এখানে একটা ইলেকট্রোড নেওয়া হয়েছে, সেটা হচ্ছে গোল্ড AU। আর একটা ইলেকট্রোড নেওয়া হয়েছে, এটা কি নেওয়া হয়েছে সেটা আমি একটু পরে বলছি, এখন বলছি না। একটা কমপ্লিট সার্কিট তৈরি করতে গেলে আমার আর একটা ইলেকট্রোড নিতে হবে ডেফিনেটলি। তারপরে এটাকে কানেক্ট করা হচ্ছে, একটা সেল তৈরি করা হয়েছে, এবং এখানে এখানে গোল্ডের ইলেকট্রোলাইট রাখা হয়েছে। সো গোল্ড হচ্ছে Au3++3। সো মিলিয়নস অফ গোল্ড অ্যাটম এখানে র্যান্ডমলি ঘুরতে থাকবে, তাই তো? এরপরে এবং এই গোল্ডের অ্যাক্টিভিটি এখানে করা হয়েছে 1। সো এবং আর যা যা কন্ডিশন আছে, স্ট্যান্ডার্ড কন্ডিশনে টেম্পারেচার সেটা মেনটেন করা হয়েছে, প্রেসারও সেটাও মেনটেন করা হচ্ছে। এই সমস্ত কিছু মেনটেন করে এখানে ভোল্ট মিটার ধরা হয়েছে। ভোল্ট মিটারের এক এন্ড, এটা হচ্ছে ভোল্ট মিটার, ভোল্ট মিটারের এক এন্ডটা এই জায়গায় রাখা হয়েছে, এক এন্ডটা এই জায়গায় রাখা হয়েছে। তখন দেখা গেছে পটেনশিয়ালটা হচ্ছে, ভোল্ট মিটার যে পটেনশিয়াল দেয় সেই পটেনশিয়ালটা হচ্ছে 1.498। এর মিনিংটা হচ্ছে যে এখানে যে ইলেকট্রোডটা রাখা হয়েছে তার সাপেক্ষে গোল্ডের পটেনশিয়াল হচ্ছে 1.498। গোল্ডের অ্যাবসলিউট পটেনশিয়াল 1.498 না। তার মানে এইটা যদি 0 হয় তখন গোল্ডের পটেনশিয়াল 1.4। এটা এই ভোল্ট মিটার আমার পটেনশিয়াল ডিফারেন্স শো করে। সো এইটা যদি 0 হয়, আমার যেহেতু শো করছে 1.498, তাহলে গোল্ড হচ্ছে 1.498। এইটা যদি 1 হয় তাহলে ভোল্ট মিটার কত শো করবে? এনিবডি? 0.498। 0.498 ডিফারেন্সটা। ভোল্ট মিটার দুটোর পটেনশিয়াল ডিফারেন্স
হ্যাঁ স্যার 2.498 রাইট 2.498 শো করবে। ভোল্টমিটার দুইটা ইলেকট্রোডের পটেনশিয়াল ডিফারেন্স শো করে। যেহেতু গোল্ড হচ্ছে গোল্ড, আমরা জানি 1.498টা কিভাবে আসলো? গোল্ড 1.49 আসছে এইভাবে যে আমি যদি এইটা 1 হয়, আমি জানি না এটা কত, যদি এটা 1 হয়, আর এটা তো অলওয়েজ 1.498 গোল্ড 1.498, তখন ভোল্টমিটারটা শো করছে 2.498। সো আমরা যদি জানি এটা 1, তখন 2.498 থেকে এই 1 বাদ দিলে তাহলে এটা আমরা বের করতে পারি 1.498। এটা যদি 0 হয় তাহলে ভোল্টমিটার শো করবে 1.498। এটা যদি 4 হয়, ভোল্টমিটার কত শো করবে? 5.49 রাইট 5.498। সো ভোল্টমিটারটা অলওয়েজ ডিফারেন্সটা শো করায়। সো আমি তাহলে ডিফারেন্সটা যদি শো করায়, তাহলে আমি এই গোল্ডের পটেনশিয়াল যে এইটা আছে, আমরা কোনোদিন বলতে পারবো না যে গোল্ডের পটেনশিয়াল অ্যাবসলিউটলি 1.498। যে কথাটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে আরেকটা যে কাউন্টার ইলেকট্রোড আছে তার সাপেক্ষে গোল্ডের পটেনশিয়াল হচ্ছে 1.498। কথাটা এইটা হবে না? মোর অ্যাকুরেটলি ওর স্যার সাপেক্ষে এটা 1.498। কথাটা হবে এইটা। হ্যাঁ, তা ডিফারেন্সটা বুঝতে পারতেছি না, মানে ডিফারেন্স 1.498 আর 1, তো আমরা ডিফারেন্স নিলে তো অ্যাকচুয়ালি 0.498 দেখানোর কথা, তাহলে এটা 2.498 কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। স্যার ওইটার মানে তখন তো এখানে অক্সিডেশন হবে, তো -1 কথা না, তখন রিডাকশন পটেনশিয়াল তো স্যার 1 থাকার কথা আর কি। আমি সব অ্যাকসেন্সে বলছি। তোমার এখানে যেহেতু সব রিডাকশন পটেনশিয়াল শো করছে, সব রিডাকশন পটেনশিয়াল, তাই তো? তাহলে ওইটা অক্সিডেশন রিডাকশন বলার দরকার নেই, সবকিছুকে রিডাকশনে চিন্তা করো তুমি, সবকিছুকে আচ্ছা, রিডাকশনে ও চিন্তা চিন্তা করে করলে তো এই স্যার এটা 1 হলে আর ওটা ওটা জি স্যার 1.498 হলে তাহলে 0.498 হওয়ার কথা না? আচ্ছা, ডিফারেন্সটা তো স্যার 1.498 তাহলে, মানে এটা 0.498। সবসময় ডিফারেন্সটা শো করবে, এখানে সবসময় ডিফারেন্স শো করবে, গোল্ড ডিফারেন্স শো করবে। তাহলে ডিফারেন্সটা যদি শো করা হয় তাহলে গোল্ড হচ্ছে ডিফারেন্সটা শো করছে হচ্ছে 1. ডিফারেন্স মানে হচ্ছে গোল্ড হচ্ছে 1.498 1.498। আর কাউন্টার ইলেকট্রোড যেটা আছে, কাউন্টার ইলেকট্রোড সেটা যখন 0, তখন এটা শো করবে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে 498। আর কাউন্টার ইলেকট্রোড যখন 1, গোল্ড is still 1.498। তাহলে ডিফারেন্সটা হচ্ছে না, আমার বলা ভুল হচ্ছে কোন একটা, সে শো এইখানে করবে 2. হ্যাঁ এইখানে হচ্ছে যে জিনিসগুলা লিস্ট করা আছে যে 1.498 1.229 মানে স্ট্যান্ডার্ড অক্সিডেশন রিডাকশন, এটা হচ্ছে স্যার হাইড্রোজেন, মানে একটা হাইড্রোজেন ইলেকট্রোডের এগেইনস্টে লেখা আর কি, যে রাইট সবগুলা হচ্ছে হাইড্রোজেন রাইট ইলেকট্রোডের এগেইনস্টে লিখতেছে। রাইট হ্যাঁ, কিন্তু হাইড্রোজেন 0 ধরে তার রেসপেক্টে এটা লেখা হয়েছে, হ্যাঁ, হাইড্রোজেনকে স্যার জিরো ধরে করছে আর কি, 0 ধরে এগুলো লেখা স্ট্যান্ডার্ড ধরে হয়েছে। নিচে হচ্ছে হাইড্রোজেন জিরো। হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে 0 ধরে, কিন্তু হাইড্রোজেন এটা ধরা হয়েছে বাই কনভেনশন, হাইড্রোজেনের একটা পটেনশিয়াল আছে, কিন্তু বাই কনভেনশন হাইড্রোজেনকে 0 ধরা হয়েছে। 0 ধরে গোল্ডের পটেনশিয়াল এত, হাইড্রোজেনকে 0 ধরে লিডের পটেনশিয়াল 0.987, হাইড্রোজেনকে 0 ধরে সিলভারের পটেনশিয়াল
0.799 এটা। হাইড্রোজেন যদি জিরো না হতো, অন্য কিছু হতো, এটাকে যদি জিরো ধরা না হতো, তখন কিন্তু এই পটেনশিয়াল গুলো পাওয়া যেত না। তখন চেঞ্জ হয়ে যেত আর কি। তখন চেঞ্জ হয়ে যেত। সো হাইড্রোজেন জিরো আর গোল্ড 1.498। তার মানে হচ্ছে যে আমরা যদি বলি যে হাইড্রোজেন, ইফ হাইড্রোজেন পটেনশিয়াল ইজ জিরো, দেন গোল্ড পটেনশিয়াল ইজ 1.498। সো সব মানে মূল কথাটা হচ্ছে যে হাইড্রোজেনের সাপেক্ষে গোল্ডের পটেনশিয়াল 1.498। আমরা এটা অ্যাবসলিউট পটেনশিয়াল 1.498 এটা কখনোই বলতে পারবো না। When the hydrogen potential is considered zero, then gold potential is 1.498. এটা ক্লিয়ার? মানে বাই কনভেনশন ইএমএফ সিরিজে হাইড্রোজেনকে জিরো ধরা হয়েছে। হাইড্রোজেন যদি জিরো না হতো, এই সব ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যেত। জি স্যার। এটা মনে রাখতে হবে তোমার, এটা মনে রাখতে হবে যে ইএমএফ সিরিজে হাইড্রোজেনের পটেনশিয়ালটাকে জিরো ধরা হয়েছে এবং বাকি সবগুলো এই হাইড্রোজেন পটেনশিয়ালের রেসপেক্টে এইগুলো কনসিডার করা হয়েছে। ঠিক আছে, এখানে আমরা এই কনসেপ্টটা এখানে না হয় বাদ দিলাম। এখানে ডিফারেন্স, এখানে কিছু একটা গোলমাল হয়ে যাচ্ছে, আমারও গোলমাল হয়ে যাচ্ছে মনে হয়। এই যেটা ঠিক সেটা মনে রাখো যে ইএমএফ সিরিজে হাইড্রোজেন পটেনশিয়ালটাকে জিরো ধরা হয়েছে এবং জিরো ধরে ভোল্ট মিটার এখানে সেট করা হয়েছে। তারপরে যে পটেনশিয়ালটা পাওয়া গেছে সেই পটেনশিয়ালটাকেই এখানে সব লেখা হচ্ছে, এই অর্ডারে লেখা হচ্ছে। এটা হচ্ছে ইএমএফ সিরিজ। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পটেনশিয়াল তোমাকে একটু মনে রাখতে হবে, তোমার খাতায় একটু লিখে রাখো। আমরা একটু পরে এগুলো চলে আসবে, তখন এই স্লাইডটা আমার কাছে থাকবে না। যে কপারের পটেনশিয়ালটা লিখে রাখো। কপারের রিডাকশন পটেনশিয়াল হচ্ছে +0.337, এটা লিখে রাখো খাতায়। জিঙ্কের রিডাকশন পটেনশিয়ালটা লিখে রাখো -0.763, আর আয়রনের পটেনশিয়ালটা লিখে রাখো -0.440। এটা এখানে দেখো, গতকালকে আমরা পানিটা দেখেছিলাম 1.229, হাইড্রোজেনকে জিরো ধরে 1.229, এই যে এখান থেকে আমরা নিয়েছিলাম ভ্যালুটা। তোমরা এই পটেনশিয়াল গুলো একটু লিখে রাখো, কপার, জিঙ্ক আর আয়রন। এবারে আমরা সেই ফার্স্ট স্লাইডে চলে যাচ্ছি। হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন স্কেল। আমরা এই যে অ্যাবসোলিউট ইলেকট্রোড পটেনশিয়াল গুলো আমরা জানি না। গোল্ডের যে ভ্যালুটা দেওয়া হয়েছে এটা হাইড্রোজেনকে জিরো ধরে, অর্থাৎ রিলেটিভ পটেনশিয়াল অফ গোল্ড ইজ দ্যাট ভ্যালু 1.498। আমরা কারো অ্যাবসোলিউট পটেনশিয়াল আমরা জানি না। আমরা কি করছি, হাইড্রোজেন পটেনশিয়ালকে জিরো ধরে তার রেসপেক্টে অ্যাজিউম স্ট্যান্ডার্ড হাইড্রোজেন পটেনশিয়াল জিরো, তার রেসপেক্টে অন্যান্য পটেনশিয়াল গুলো আমরা মেজার করেছি। সো হাইড্রোজেনের রিঅ্যাকশনটা কি? হাইড্রোজেনের রিঅ্যাকশনটা হচ্ছে এই। তাহলে আমরা এখানে যদি নার্স্ট ইকুয়েশন লিখি, তাহলে ই সমান এইটা নার্স্ট ইকুয়েশন, তোমরা বুঝতেই পারছো। ই সমান E0 - RT/NF, n = 2, ln অফ রাইট হ্যান্ড সাইডে কি আছে, হাইড্রোজেন কনসেন্ট্রেশন আছে, তার এই যে 2 তার পাওয়ার চলে যাচ্ছে, ইলেকট্রন আসবে না, আর ডিভাইডেড বাই এই রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে গ্যাস, সেই জন্য পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন। এই যে জিরো ধরা হয়েছে এটাকে ইএমএফ সিরিজে, এটা হচ্ছে E0 অফ হাইড্রোজেন। এই হাইড্রোজেনটাকে জিরো ধরার জন্য একটা হাইড্রোজেন ইলেকট্রোড তৈরি করা হচ্ছে। এই যে বলা হচ্ছে যে এটা কাউন্টার ইলেকট্রোড, ওটা ছিল, আমি নাম বলিনি, কাউন্টার বলেছিলাম, ওইটাকে হাইড্রোজেন ইলেকট্রোড বলা হয়। এই হাইড্রোজেন ইলেকট্রোডটা তৈরি করা হচ্ছে এইভাবে যে একটা টিউবের ভিতরে হাইড্রোজেন গ্যাস থাকে। কি পরিমাণ থাকে?
ওই পরিমাণ থাকে যাতে তার প্রেসারটা হয় 1 অ্যাটমসফিয়ার। এই পরিমাণ গ্যাস থাকে। আর ওর ভিতরে একটা প্লাটিনাম থাকে, প্লাটিনামটা একটা ওয়্যার দিয়ে কানেক্টেড থাকে। এইগুলো এই জিনিসটাকে বলা হয় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এটা মার্কেটে কিনতে পাওয়া যায়। এই যে এখানে এই যে দেখা, এইগুলো সব ক্লোজ থাকে, এখানে গ্যাস ঢুকানো হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে। এসব ক্লোজ থাকে, এই জায়গায় ক্লোজ থাকে, সব ক্লোজ থাকে। এই সমস্ত জায়গা ক্লোজ থাকে। ওয়্যারটা বাইরে বের করা থাকে। তার মানে যখন আমরা সেল তৈরি করি, এই সেল তৈরি করি, একটু আগে যে দেখালাম যে গোল্ডের আমরা পটেনশিয়াল মেজার করি, এটা গোল্ড হয়। আর এই হাইড্রোজেন এটা মার্কেট থেকে কিনতে পাওয়া যায়, যে ইলেকট্রোডটা কাউন্টার ইলেকট্রোড হিসেবে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড এই পাশে বসানো থাকে। এর এই ওয়্যারটা বাইরে চলে আসে, আর এখানে আরেকটা ওয়্যার দিয়ে কানেক্ট করা হয়, এবং এখানে ভোল্টমিটার ইউজ করা হয়। সো এখানে ভোল্টমিটার ইউজ করা হয়। দিস ইজ দ্য হাইড্রোজেন ইলেকট্রোড। তারপরে এই পটেনশিয়ালটা মেজার করা হয়। এখন এটা যদি 0 হয়, সো এটা ডিরেক্টলি যেটা শো করছে সেটা হচ্ছে গোল্ডের পটেনশিয়াল 1.498। তারপরে ওই ইএমএফ সিরিজে গোল্ডের জায়গায় 1.498 লেখা আছে। ঠিক তেমনি গোল্ডকে সরিয়ে এখানে যখন কপার দিব, ওটা সবসময় হাইড্রোজেন থাকবে। এখানে যখন কপার দিব এবং এখানে কপারের কনসেন্ট্রেশন হবে 1 অ্যাটমসফিয়ার, তখন পটেনশিয়ালটা এইভাবে রেখে যে ভ্যালুটা পাওয়া যায়, দ্যাট পটেনশিয়াল ইজ দ্য স্ট্যান্ডার্ড পটেনশিয়াল অফ কপার। এইভাবে প্রত্যেকটা আরেকটা ইলেকট্রোডকে হাইড্রোজেন ইলেকট্রোড রাখা হয়েছে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এবং এই ইলেকট্রোডটাকে যে মেটালের আমরা পটেনশিয়াল মেজার করতে যাই, সেই মেটালের ইলেকট্রোড রাখা হয়েছে, এবং ওই মেটালের অ্যাক্টিভিটিটাকে ইলেকট্রোলাইট হিসেবে 1 ধরা হয়ে পটেনশিয়াল মেজার করা হয়েছে। সেই মেজারটা, সেই পটেনশিয়াল ভ্যালুটাকে বসানো হয়েছে ইএমএফ সিরিজে। হাইড্রোজেন ইলেকট্রোড পটেনশিয়াল ইজ মেজার্ড, ওটাকে জিরো বানানোর জন্য এই যেভাবে করা হয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে ইজ মেজার্ড বাই ইউজিং platinum immersed in a solution saturated with hydrogen gas at 1 atmosphere. All values of electrode potentials মানে অন্যান্য মেটাল গুলোর all values of all other metals, তাদের ইলেকট্রোড পটেনশিয়াল কি হয়েছে আর উইথ রেফারেন্স টু হাইড্রোজেন ইলেকট্রোড। আমরা অ্যাবসলিউট বলতে পারি না, হাইড্রোজেন ইলেকট্রোডের রেফারেন্সে আমরা বলা হয়। এবং এই যে কপারটাকে বলা হচ্ছে যে এটার সাপেক্ষে এটা হচ্ছে শুধু কপারের পটেনশিয়াল। সো এই শুধু কপারটা হচ্ছে একটা পুরো কমপ্লিট সেলের অর্ধেক সেল। সো সেই জন্য এটাকে বলা হয় হাফ সেল পটেনশিয়াল ফর এনি ইলেকট্রোড ইজ ইকুয়াল টু দ্য ইএমএফ অফ দ্য সেল উইথ দ্য স্ট্যান্ডার্ড হাইড্রোজেন অ্যাজ দ্য আদার ইলেকট্রোড। অন্য ইলেকট্রোড হাইড্রোজেন ইলেকট্রোড হিসেবে বিবেচনা করে যখন আমরা এর পটেনশিয়ালটা পাচ্ছি, সেই পটেনশিয়ালটাকে বলা হচ্ছে হাফ সেল পটেনশিয়াল। ওই পটেনশিয়ালটাকে বলা হচ্ছে কপারের পটেনশিয়াল। সো কপার হচ্ছে পুরো সেলের অর্ধেক, সেই জন্য এটা হাফ সেল পটেনশিয়াল। The half cell potential for any electrode is said to be on the standard hydrogen scale, এবং স্ট্যান্ডার্ড হাইড্রোজেন স্কেল বিবেচনা করে, দ্যাট ইজ আরেকটা ইলেকট্রোডকে হাইড্রোজেন ইলেকট্রোড বিবেচনা করে যে পটেনশিয়ালটা পাওয়া গেছে সেটাই হচ্ছে হাফ সেল পটেনশিয়াল। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটাকে বলা হচ্ছে, এটাকে অনেক সময় সংক্ষেপে SHE বলা হয়, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। আমরা ইএমএফ সিরিজ দেখলাম। ইএমএফ সিরিজে হাইড্রোজেনের ভ্যালু হচ্ছে 0। কনভেনশন অফ সাইন এন্ড ক্যালকুলেশন অফ ইএমএফ। আমরা ইএমএফ ক্যালকুলেশন করার কিছু সিস্টেম আছে,
অ্যাকসেপ্টেড কিছু স্টেপ আছে, সেই স্টেপ গুলো কি কি? যেমন আমরা যদি মনে করি যে আমরা জিঙ্কের পটেনশিয়াল মেজার করতে চাই, তাহলে একটা জিঙ্কের ইলেকট্রোড থাকবে আর একটা কাউন্টার ইলেকট্রোড হিসেবে থাকবে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। কোনটায় যেহেতু জিঙ্ক ইলেকট্রোড এবং হাইড্রোজেন ইলেকট্রোড মিলে একটা কমপ্লিট সেল তৈরি করছে, অতএব কোনো একটা ইলেকট্রোডে অক্সিডেশন হবে, কোনো একটা ইলেকট্রোডে রিডাকশন হবে। আমরা জানি না কোনটাই কি হবে। তা কনভেনশন অফ সাইন এন্ড ক্যালকুলেশন অফ ইএমএফ। তা আমরা যদি না জানি, আমরা আমাদের মন মতো বসিয়ে নিতে পারি আমাদের যা খুশি। তা আমরা দুই ভাবেই চিন্তা করেছি। কেউ চিন্তা করেছে যে এটার মানে হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হয়। তার মানে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হয় কখন? জিঙ্ক অক্সিডাইজ হয়ে জিঙ্ক আয়ন হয়। তাহলে এইটাকে ধরা হয়েছে অক্সিডেশন। আবার তাহলে এইটাই যদি অক্সিডেশন হয়, তাহলে আর একটা ইলেকট্রোডে নিশ্চয়ই রিডাকশন হচ্ছে। তাহলে রিডাকশনটা হচ্ছে কি? তাহলে হাইড্রোজেন ইলেকট্রোড, তাহলে হাইড্রোজেন আয়ন রিডিউস হয়ে হাইড্রোজেন নিউট্রাল হাইড্রোজেন হবে। হাইড্রোজেন আয়ন রিডিউস হয়ে নিউট্রাল হাইড্রোজেন হচ্ছে। কি হয়? হাইড্রোজেন আয়ন ইলেকট্রন নিয়ে ন্যাসেন্ট হাইড্রোজেন হয়। এরকম দুইটা ন্যাসেন্ট হাইড্রোজেন হয়, এই দুইটা একসঙ্গে মিলে হাইড্রোজেন গ্যাস হয়। সেটা দেখানো হয়েছে। হাইড্রোজেন আয়ন রিডিউস হয়ে হাইড্রোজেন গ্যাস হচ্ছে। ওর ভিতরে, ওই ইলেকট্রোডের ভিতরে প্ল্যাটিনাম আছে, তাই প্ল্যাটিনামটাকে এখানে লেখা হয়েছে, আর কিছু না। সো কোন একজন স্টুডেন্ট মনে করলো যে একটা কমপ্লিট সেলে হাইড্রোজেনটাকে অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশন হওয়া মানে জিঙ্কটা অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন হওয়া মানে জিঙ্ক আয়ন হচ্ছে। তাহলে ডেফিনেটলি অন্যটা রিডিউস হবে। সো হাইড্রোজেন রিডিউস হয়ে হাইড্রোজেন মলিকুল হচ্ছে, গ্যাস হচ্ছে। তার এটা ভুল হতে পারে, এর উল্টাটা হতে পারে, ঠিক আছে? আমরা ভুল করলে কোনো অসুবিধা নেই, আমরা ফাইনালি কারেক্ট মানে অ্যাকুরেট ক্যালকুলেশনে পৌঁছে যাব। বাই কনভেনশন অফ সাইন, কনভেনশনে ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি তোমার মন যেটা চাই সেটা তুমি লেখো। লেখার পরে এবার লেফট হ্যান্ড অক্সিডেশন লেখো, মানে লেফট হ্যান্ড সাইডটা অক্সিডেশন লেখো। লেফট হ্যান্ড সাইডের অক্সিডেশন হচ্ছে জিঙ্ক অক্সিডাইজ হয়ে জিঙ্ক আয়ন আর ইলেকট্রন হচ্ছে। এর ইএমএফ হচ্ছে এত। তোমরা একটু আগে আমি বলেছিলাম জিঙ্কের ভ্যালুটা লিখে রাখো, লিখে রেখেছো? কত জিঙ্কের ভ্যালুটা? -0.763 হ্যাঁ, -0.763। ওটা ছিল রিডাকশন ভ্যালু, কারণ ওই টেবিলে দেওয়া ছিল রিডাকশন ভ্যালু। তাহলে আমরা এখানে যেহেতু অক্সিডেশন দেখাচ্ছি, তাহলে এখানে অক্সিডেশন ভ্যালু লিখতে হবে, সেজন্য মাইনাস সাইনটা উঠিয়ে দেওয়া হচ্ছে। সো অক্সিডেশন ভ্যালু হচ্ছে, জিঙ্কের অক্সিডেশন ভ্যালু হচ্ছে +0.763, ঠিক আছে? সেকেন্ড স্টেপ লিখবা। সেকেন্ড স্টেপ রাইট হ্যান্ড অক্সিডেশন। এটা হচ্ছে বাই কনভেনশন। আমি রাইট হ্যান্ডটাকে আমি রিডাকশন ধরেছি, কিন্তু বাই কনভেনশন তোমাকে সবগুলোই অক্সিডেশন লিখতে হবে। সো রাইট হ্যান্ড অক্সিডেশন হচ্ছে হাইড্রোজেন সমান হাইড্রোজেন আয়ন হলো আর ইলেকট্রন হলো। ইএমএফ হচ্ছে 0, প্লাস মাইনাস ইম্যাটেরিয়াল। সো এর ইএমএফ 0 আমরা জানি। থার্ড স্টেপ হচ্ছে লেফট হ্যান্ড অক্সিডেশন মাইনাস রাইট হ্যান্ড অক্সিডেশন। তার মানে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড বিয়োগ করো। সো জিঙ্ক মাইনাস হাইড্রোজেন, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এই ইলেকট্রন বাদ চলে যাবে, জিঙ্ক আয়ন মাইনাস হাইড্রোজেন আয়ন। তাহলে ইএমএফ হবে এইটা -0। সো এইটা হবে ইএমএফ। এইবারে তুমি এটাকে সাজাও, হাইড্রোজেনকে ওই পাশে নিয়ে যাওয়া হলো আর হাইড্রোজেন আয়নকে বাম পাশে আনা হলো, তাহলে এরকম হয়ে যায়। সো এই কনসেপ্টটা কি, একদম প্রথমে আমি যেটা লিখেছি সেই কনসেপ্টটাই চলে আসছে। দেখো, মানে জিঙ্ক অক্সিডাইজ হয়ে জিঙ্ক আয়ন হচ্ছে, যেটা আমি প্রথমে লিখেছি, আর হাইড্রোজেন আয়ন রিডিউস হয়ে হাইড্রোজেন গ্যাস হচ্ছে। তার জন্য এই রিঅ্যাকশনটা হওয়ার জন্য ইএমএফ চেঞ্জটা কত হচ্ছে? +0.763। তাহলে আমরা ডেল জি, এখানে 0 লেখা হয়েছে কারণ আমরা ইএমএফ সব কন্ডিশন গুলো
স্ট্যান্ডার্ড কন্ডিশন বিবেচনা করেছি, এই পটেনশিয়াল সব ইএমএফ সিরিজ থেকে এনেছি, হুইচ ইজ স্ট্যান্ডার্ড কন্ডিশন। সো ডেল জি জিরো সমান আমরা এইটা আমরা আগে দেখেছি মাইনাস ই জিরো এন এফ। সো এখানে বসাও, তাহলে এই ভ্যালু বসাও, বসালে ডেল জি জিরো হয়ে যাচ্ছে নেগেটিভ ভ্যালু। ডেল জি নেগেটিভ মানে কি ইন্ডিকেট করে, যেটা থার্মোডাইনামিক্যালি পসিবল একটা রিয়াকশন। সো নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্য রিয়াকশন ইজ থার্মোডাইনামিক্যালি পসিবল অ্যাজ রিটেন। তাহলে আমি বলেছি প্রথমে তোমার যেটা মন চায় সেটা লেখো। একজনের মন চেয়েছে আমি জিঙ্কে অক্সিডেশন ঘটাবো, সেটা লিখেছে, এবং কনভেনশন অনুযায়ী তুমি প্রসেস করো, প্রসেস করে ফাইনাল তোমার কনক্লুশনটা কি আসলো, যে যে রিয়াকশনটা লেখা হচ্ছে যেটা হচ্ছে এই, এবং সেটা থার্মোডাইনামিক্যালি পসিবল। তার মানে তুমি যেটা লিখেছো সেটা ভুল লিখেছো না ঠিক লিখেছো? এই কনক্লুশন থেকে আমরা কি কি বলতে পারি, যেটা তুমি লিখেছো সেটা ভুল লিখেছো না ঠিক লিখেছো? লিখেছি। ঠিক লিখেছো, তাই না? থার্মোডাইনামিক্যালি এটা পসিবল, লিখেছি। তার মানে ঠিক লিখেছো। জি স্যার। তো এইটা ঠিক আছে। তো এইটা ভুল লিখলে কি হতো? ভুল লিখলে ফাইনালি আমরা কনক্লুশনে আসতাম যে যেটা লেখা হয়েছে সেটা ভুল লেখা হয়েছে। আমরা সেটাও একটা দেখি। একজন স্টুডেন্ট মনে করলো যে না, আমি তো জানি না, আমি জিঙ্ক জিঙ্ক অক্সিডেশন হবে না, আমি লিখবো জিঙ্ক রিডাকশন হবে। অন দ্য আদার হ্যান্ড আরেকজন স্টুডেন্ট সে ভুল লিখছে। অন দ্য আদার হ্যান্ড সে লিখছে কি, হাইড্রোজেন অক্সিডাইজ হয়ে হাইড্রোজেন আয়ন হচ্ছে, আর জিঙ্ক আয়ন রিডিউস হয়ে জিঙ্ক হচ্ছে, সেই ভুল লিখলো। লেখো, কোনো অসুবিধা নেই। আমার ফাইনাল কনক্লুশন দুজনেরই একরকম চলে আসবে, দুজনই আমরা সেই আলোর পথ দেখতে পাবো, সত্যের পথ দেখতে পাবো। সো তোমাকে তা দেখার জন্য তোমাকে কনভেনশন ঠিক রাখতে হবে, কনভেনশন উল্টা করলে চলবে না। কনভেনশন কি বলে, ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে লিখতে হবে, লেফট হ্যান্ড অক্সিডেশন। লেফট হ্যান্ড অক্সিডেশনটা লেখো, হাইড্রোজেন অক্সিডাইজ হচ্ছে, হাইড্রোজেন অক্সিডেশন হচ্ছে, ইএমএফ হচ্ছে 0। সেকেন্ড স্টেপ রাইট হ্যান্ড অক্সিডেশন, জিঙ্ক আয়ন হচ্ছে, ইএমএফ হচ্ছে দিস ওয়ান। সো থার্ড স্টেপ হচ্ছে কি, লেফট হ্যান্ড অক্সিডেশন মাইনাস রাইট হ্যান্ড অক্সিডেশন। সো এইটা থেকে এটা বিয়োগ করো, থার্ড স্টেপ বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে কি, এইটা হচ্ছে। এবার দেখো কি হয়ে গেল, 1 থেকে 2 বিয়োগ করব যখন আমি, সো এইটা মাইনাস এইটা, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস ভ্যালু হয়ে যাচ্ছে। সো তারপরের স্টেপ কি হচ্ছে, তোমাকে একটু সাজাও, হাইড্রোজেন জিনটাকে এই পাশে আনো, এইভাবে সাজাও আগের মতোই, হুবহু আগের মতোই। এবং এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে, মিনিংটা দাঁড়াচ্ছে হাইড্রোজেন অক্সিডাইজ হয়ে হাইড্রোজেন আয়ন হচ্ছে, জিঙ্ক আয়ন রিডিউস হয়ে জিঙ্ক হচ্ছে, যার জন্য পটেনশিয়াল হচ্ছে -0.763। সো ডেল জি জিরো ফর্মুলা হচ্ছে এটা, এখানে পটেনশিয়ালটা বসাও, বসালে এই ডেল জি ভ্যালু পজিটিভ চলে আসছে। ডেল জির ভ্যালু পজিটিভ চলে আসা মানে কি, পজিটিভ সাইন ইন্ডিকেটস the spontaneous reaction of zinc is impossible. So এটা impossible, তার মানে আমি যেটা লিখেছি সেটা ভুল লেখা হয়েছে। সো যখনই তুমি এখানে বুঝতে পারলে তুমি যা লিখেছো সেটা ভুল, হ্যাঁ, ইনকারেক্ট, তাহলে তুমি এখন কি করবা, তোমার ওই প্রথম লেখাটাকে তুমি কারেক্ট করবা। কারেক্ট করা মানে কি, কারেক্ট করা মানে হচ্ছে তোমাকে এখন লিখতে হবে জিঙ্ক হচ্ছে কি, জিঙ্ক অক্সিডাইজ হয়ে জিঙ্ক আয়ন হচ্ছে, আর হাইড্রোজেন রিডিউস হয়ে হাইড্রোজেন গ্যাস হচ্ছে, আর এর সঙ্গে আছে প্লাটিনাম। সো তুমি এইটা ইনকারেক্ট বুঝতে পারলে, বোঝার পরে তুমি এটাকে কারেক্ট করে তুমি এইটা চলে আসলে। সো দিস ওয়ান ইজ রাইট। সো আগের স্টুডেন্ট যে কনক্লুশন ছিল সেটা হচ্ছে এইটা, এখনকার স্টুডেন্ট ভুল ক্যালকুলেশন, ভুল কনসেপ্ট থেকে শুরু করেছে,
কিন্তু ফাইনালি সে ঠিক কনক্লুশনে পৌঁছে গেছে। এটা তখনই হবে যদি এই কনভেনশন আমি ফলো করতে পারি। সো ফার্স্টে আমার লেফট হ্যান্ড অক্সিডেশন লিখতে হবে, তারপর রাইট হ্যান্ড অক্সিডেশন লিখতে হবে, তারপর লেফট হ্যান্ড অক্সিডেশন মাইনাস রাইট হ্যান্ড অক্সিডেশন লিখতে হবে, লিখে আমার দেখতে হবে সেটা থার্মোডাইনামিক্যালি পসিবল অর নট। ক্লিয়ার হয়েছে? দিস ইজ দ্য কনভেনশন। কথা কি আগের মতোই এখনো কেটে যাচ্ছে নাকি একটু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, তাহলে বোঝা গেছে এটা? জি স্যার। হ্যাঁ, এটা একটা সহজ দিলাম। কাউন্টার ইলেকট্রোডকে হাইড্রোজেন নিয়ে নিলাম। এইবার আরেকটু বড়তে যাই। কাউন্টার ইলেকট্রোড হাইড্রোজেন না, আরেকটা ভিন্ন একটা কিছু। যখন আমার একটা সেলের ভিতরে একটা ইলেকট্রোড কপার আছে, একটা ইলেকট্রোড জিঙ্ক আছে, তা আমি তো জানি না, আমি জানি না কোনটার অক্সিডেশন হবে কোনটা রিডাকশন হবে। একটা ইলেকট্রোড কপার আছে আর একটা ইলেকট্রোড জিঙ্ক আছে, কোনো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড নাই। এখন আমি জানি না। তা একজন স্টুডেন্ট ধরে নিল কপার কি হবে, অক্সিডাইজ হবে, হয়ে কপার আয়ন হবে, আর জিঙ্ক আয়ন রিডিউস হয়ে জিঙ্ক হবে। একজন স্টুডেন্ট এটা ধরে নিল। তো আগের মতো আমরা শুরু করি। সো স্টেপ 1, লেফট হ্যান্ড অক্সিডেশন। কপার আয়ন হচ্ছে। তোমরা পটেনশিয়াল লিখে রেখেছো, আমি বলেছিলাম কত লিখেছিল রিডাকশন পটেনশিয়াল? 0.337। 0.337। হ্যাঁ, প্লাস ছিল, যেহেতু অক্সিডেশন সেই জন্য মাইনাস বসানো আছে। তাহলে ই কপার কি হবে? নার্নস্ট ইকুয়েশন অনুযায়ী ই কপার কি হয়? ই কপার হয় কপার নার্নস্ট ইকুয়েশন অনুযায়ী সমান E0 কপার মাইনাস RT NF লন অফ অ্যাক্টিভিটি অফ, উপরে কি হবে, অ্যাক্টিভিটি অফ কপার আয়ন ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ কপার। এই না? জি এই স্যার। তো হ্যাঁ, তোমরা নিজে ক্যালকুলেশন করো। আর এর মান তোমাদের জানা আছে, গতকাল ক্লাসে করেছো। টি হচ্ছে তাকে লগে নিয়ে আসো, 2.303 দিয়ে গুণ করে। দেখো তো এন এর ভ্যালু বসাবা না। এন মানে কপার এখানে 2, কিন্তু 2 কে আমরা 2 হিসেবে রেখে দিয়েছি। দিয়ে ওই ভ্যালু গুলো দেখো এটা আসে কিনা। জি স্যার, এটাই আসে। এটা আসে, ঠিক আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, বলো তো 2 তো আমি জানি, 2 একটা কনস্ট্যান্ট, এখানে 2 কে কেন রাখা হয়নি? স্যার ওটা ইলেকট্রন কয়টা ছাড়তেছে ওটার জন্য আর কি। হ্যাঁ, এটা বিভিন্ন মেটালে তো কোনো জায়গায় 3 হবে, কোনো জায়গায় 4 হবে, ঠিক আছে। তা কিন্তু বাকিগুলো সব একই থাকবে। হ্যাঁ, ওই আর এর ভ্যালু 1, আর আমি এফ ও সব এলিমেন্টের জন্য 1, কিন্তু এন অন্য এলিমেন্টের জন্য 3 হবে, কোন এলিমেন্টের জন্য 1 হবে। সেই জন্য আমি না, এটা মানে এনটাকে আলাদা রাখা হয়েছে। মানে এইটা তোমাদেরকে, এবং লনকে লগে ট্রান্সফার করতে হবে। তা এই করে এই ভ্যালুটা তোমাদের মুখস্থ রাখতে হবে এখন। এন বাদ দিয়ে লনকে লগে ট্রান্সফার করে বাকি ভ্যালুটা আসে 0.0592/2। সো এটা। সো সেকেন্ড স্টেপ রাইট হ্যান্ড অক্সিডেশন। জিঙ্ক আয়ন হচ্ছে, সেখানে দেখো জিঙ্কের পটেনশিয়াল তোমাদের লেখা আছে, যেহেতু অক্সিডেশন সেখানে সেই জন্য এটা প্লাস। তাহলে থার্ড স্টেপ কি বলা হয়? থার্ড স্টেপ বলা হয় যে 1 - 2 থার্ড স্টেপ। সো 1 - 2, আচ্ছা এটা না থার্ড স্টেপ না, থার্ড স্টেপ হচ্ছে এটা, দিস ওয়ান থার্ড স্টেপ। লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড করলে হয় কপার মাইনাস জিঙ্ক সমান এটা মাইনাস এটা, ইলেকট্রন কেটে চলে যায়। এটাকে সাজিয়ে লিখলে এই হয়। এই জিনিসটা কি, ওই যে ফার্স্ট লাইনে তুমি যেটা লিখেছো সেইটারই মিনিং। কপার অক্সিডাইজ হয়ে কপার আয়ন হচ্ছে,
আর জিঙ্ক আয়ন রিডিউস হয়ে জিঙ্ক হচ্ছে, নিউট্রাল জিঙ্ক হচ্ছে। তার জন্য পটেনশিয়াল চেঞ্জটা কি? পটেনশিয়াল চেঞ্জটা তাহলে তোমাকে ওই দুটো বিয়োগ দিতে হবে। ওই দুটো বিয়োগ দিলে কি হয়, এই যে দুটো মানে কি, এই 2 আর 4 বিয়োগ দিতে হবে, তাহলে পটেনশিয়াল চেঞ্জটা তুমি পাবা 2 থেকে 4। থার্ড স্টেপে এখানে দুইটা, থার্ড স্টেপের ফার্স্টটা হচ্ছে 1 থেকে 3 বিয়োগ করে তুমি রিয়াকশনটা পেয়েছো, আর একটা পটেনশিয়াল পাওয়ার জন্য 2 থেকে 4 বিয়োগ দিতে হবে। 2 থেকে 4 বিয়োগ দেওয়া হয়েছে, তাহলে হয় 2 এ আছে -0.337 -0.337, আর আছে এখানে এইটা বিয়োগ দিতে হবে -0.763 -0.763, তারপরে এই ডান সাইডেও আছে, এটাকে বিয়োগ দাও, বিয়োগ দিলে এটা কমন আসে, সো এইটা আসে। তাহলে ঠিক আছে তো, এ পর্যন্ত ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, জি এখন স্যার। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমাকে এখানে কি করতে হবে, এটা আসলে এটা কি অ্যাক্টিভিটি, এ লেখা হয়নি, এ অ্যাক্টিভিটি। তাহলে এই অ্যাক্টিভিটি তোমার জানতে হবে। তা এটা যদি জানা না থাকে, কোনো হিন্টস না থাকে, আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 1 অথবা সমান ধরে নিতে পারি। তো এখানে জানা নেই বা কোনো হিন্টস নেই, তা ধরে নেওয়া হয়েছে অ্যাক্টিভিটি অফ কপার আয়ন অ্যাক্টিভিটি অফ জিঙ্ক আয়ন সমান। সমান হলে কি হয়, উপরেরটা নিচেরটা কেটে যায়। হ্যাঁ, তো log 1 সমান 0, 0 হয়ে যাবে স্যার। 0 হয়ে যায়, তো রাইট হ্যান্ড সাইডটা পুরোটা 0 হয়ে যায়। তো রাইট হ্যান্ড সাইডটা পুরো 0 হয়ে গেলে তাহলে নেট পটেনশিয়াল চেঞ্জ হচ্ছে মাইনাস এত মাইনাস এত, তাহলে কত হয় নেট পটেনশিয়াল চেঞ্জ? আমি যদি কপার অ্যাক্টিভিটি আর জিঙ্ক অ্যাক্টিভিটিকে সমান ধরে নেই, রাইট হ্যান্ড সাইডের -1.1। -1 পয়েন্ট, সো আমার যে এই যে রিয়াকশনটা লেখা হলো, হ্যাঁ, যেটাকে আমি ধরে নিয়েছি, আমি না জেনে না বুঝে ধরে নিয়েছি, সেইটার নেট পটেনশিয়াল হচ্ছে ই কপার মাইনাস ই জিঙ্ক হচ্ছে -1.10 if activation of copper and zinc to be the same, এটা ধরে নেওয়া আছে। সো ই নেগেটিভ, তাহলে ডেল জি পজিটিভ। তাহলে আমার ধরা জিনিসটা কি হচ্ছে, এখন কনক্লুশন কি, ভুল হয়েছে না ঠিক হয়েছে? আমি ঠিক যেটা ধরে যে হয়েছে, নিয়েছিলাম ভুল হয়েছে, ভুল হয়েছে। ডেল জি নেগেটিভ মানে কি, থার্মোডাইনামিক্যালি ইম্পসিবল, তাহলে আমি যেটা ধরেছি সেটা ইম্পসিবল একটা জিনিস ধরেছি, তাই না? ভুল হয়েছে। সো রিয়াকশন রিটেন অ্যাবভ ইজ নন স্পন্টেনিয়াস, সো নন স্পন্টেনিয়াস হয়ে গেল। তাহলে আমার রিয়াকশনটা কি হবে, আমি কারেক্ট করি। রিয়াকশন আমি কি ধরেছি, কপার অক্সিডাইজ হয়ে কপার আয়ন হবে, তার মানে তাহলে এখন তাহলে রিয়াকশনটা কি, অ্যাকুরেট রিয়াকশনটা হবে কপার অক্সিডাইজ হয়ে কপার আয়ন হবে না, জিঙ্ক অক্সিডাইজ হয়ে জিঙ্ক আয়ন হবে। সো জিঙ্ক কপার অক্সিডাইজ হয়ে জিঙ্ক আয়ন হবে, তাই না? আর হচ্ছে কি কপার আয়ন রিডিউস হয়ে কপার হবে। সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। তার মানে আমি কি জানতে পারলাম, আমি যখন জানতে পারলাম আমি যেটা ধরেছি সেটা নন স্পন্টেনিয়াস, তাহলে আমি কারেক্ট এটা লিখলাম, কারেক্ট অন দিস ওয়ান। তাহলে কারেক্ট অন দিস ওয়ান মানে আমি পোলারিটি ঠিক করে ফেললাম, আগের পোলারিটি যেটা লিখেছি সেটা ভুল লেখা হয়েছে। সো পোলারিটি ঠিক করা মানে কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোড সেটা বুঝতে পারে, দ্যাট ইজ দ্য পোলারিটি। সো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাথোড, রিডাকশন হচ্ছে, সো ক্যাথোড। এটা হচ্ছে কি অ্যানোড। সো পোলারিটি আমি বুঝতে পারলাম, দিস ফিক্সেস পোলারিটি অফ দ্য সেল, মানে দিস মানে হচ্ছে আমি যে কনভেনশনে এগোলাম, এই কনভেনশনটা আমাকে পোলারিটিটাকে বলে দিচ্ছে। সো এইটা অ্যানোড, এটা ক্যাথোড। সো পোলারিটি, সো লেফট ইলেকট্রোড ইজ ক্যাথোড। লেফট ইলেকট্রোড মানে আমি আগে যেটা লিখেছিলাম সেখানে লেফটে কি লিখেছিলাম, কপার লিখেছিলাম, সেটা হয়ে যাবে ক্যাথোড। সো এখন সেটাকে রাইটে নিয়ে আসছে, এটা ক্যাথোড। আর রাইট ইলেকট্রোড বা প্রথমে লিখেছিলাম রাইট ইলেকট্রোডে জিঙ্ক লিখেছিলাম, দেখো লেফট ইলেকট্রোডে কপার লিখেছিলাম, এইটা হবে ক্যাথোড। আর রাইট ইলেকট্রোডে জিঙ্ক লিখেছিলাম, এইটা হবে অ্যানোড। সেটা আমাকে বলে দিচ্ছে সে, left electrode should be cathode which is positive and right electrode is anode should be negative.
সো ফাইনালি আমার রাইট ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে আমরা কি কি জানতে পাচ্ছি? ডাজ আমার এইটা জানার জন্য আমার এই এক্সাক্ট ইকুয়েশনটা জানার জন্য আমার কি কি জানার দরকার ছিল? ইএমএফ জানার দরকার ছিল, যেটা আমরা ইএমএফ সিরিজ থেকে নিয়ে এসেছি। ডাজ ইএমএফ পোলারিটি ইএমএফ অফ ইন্ডিভিজুয়াল এলিমেন্ট জানা দরকার। জানলে আমি টোটাল সেলের ইএমএফ জানতে পারি। টোটাল সেলের ইএমএফ কত? -1.10। এটা হচ্ছে টোটাল সেলের ইএমএফ, এটা জানতে পেরেছি। সো টোটাল সেলের ইএমএফ জানতে পেরেছি, টোটাল সেলের পোলারিটি জানতে পেরেছি, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে সেটা জানতে পেরেছি। এবং স্পন্টেনিয়াস রিয়াকশন কি হবে? স্পন্টেনিয়াস রিয়াকশন হবে এরকম যে জিঙ্ক যোগ কপার আয়ন নিয়ে জিঙ্ক হবে, জিঙ্ক আয়ন হবে প্লাস কপার হবে। দিস ইজ দ্য স্পন্টেনিয়াস রিয়াকশন। জিঙ্ক অক্সিডাইজ হয়ে জিঙ্ক আয়ন হচ্ছে, আর কপার আয়ন রিডিউস হয়ে কপার হচ্ছে। Spontaneous can be determined for any cell, যে কোনো একটা কমপ্লিট সেল, এনি সেল মানে একটা কমপ্লিট সেলের জন্য, for which half cell reactions and E0 are known। হ্যাঁ, আমি জানতে পারলাম কি এই কমপ্লিট সেলের টোটাল ইএমএফ জানতে পারলাম, which is -1.10। পোলারিটি জানতে পারলাম, কোনটা প্লাস কোনটা মাইনাস জানতে পারলাম। কপার হচ্ছে প্লাস ক্যাথোড আর এইটা হচ্ছে অ্যানোড। পোলারিটি জানতে পারলাম। স্পন্টেনিয়াস রিয়াকশন জানতে পারলাম, স্পন্টেনিয়াস রিয়াকশন হচ্ছে দিস ওয়ান, এটা জানতে পারলাম। এটা ক্যান বি ডিটারমাইন্ড ফর এনি সেল, এনি কমপ্লিট সেল, যেখানে আমার কন্ডিশন কি এই জিনিসগুলো আমার জানতে হবে। হাফ সেল রিয়াকশনস, হাফ সেল রিয়াকশনস কোনটা? কপারের হাফ সেল রিয়াকশন হচ্ছে ওই যে আমরা ওই পাশে লেফট হ্যান্ড রিয়াকশন অক্সিডেশন লিখেছি সেইটা, এইটা এন্ড এর পটেনশিয়ালটা বলা হয়েছে ই সমান E0 সমান একটা ভ্যালু বলা হয়েছে না। সো এইগুলো আমার জানা থাকতে হবে। হাফ সেল রিয়াকশন জানতে হবে এন্ড E0 আননোন। ঠিক তেমনি জিঙ্কেরও হাফ সেল রিয়াকশন জানতে হবে। এগুলো আমার জানা ছিল। এগুলো জানা থাকলে আমি টোটাল সেলের যাবতীয় ইনফরমেশন সব আমি পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আমাদের টাইম শেষ।